আমার নাম বৃন্তি সর্দার, মানে আমাদের দাসের দাস, বাউলের দাস। আমার নাম শঙ্কর দাস বাউল, পশ্চিমবাংলা, কলকাতা, ঝড়খালি আমার গ্রাম। নমস্কার বন্ধুরা, চম্পা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজকের ভিডিওতে দেখতে পারবে গুপ্তপাড়ার যে নাম সংকীর্তন, আজকের শেষ ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর ভিডিওতে দেখতে পারবে পশ্চিমবাংলা থেকে যারা বাউল গান গাইতে এসেছেন ওনাদের সঙ্গে কিছু কথাবার্তা। তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো, তোমাদেরও ভালো লাগবে। আরে কই স্যার সুদীপ। হ্যাঁ দাদা কই? স্যার দাদা ঘরে। কি করে? স্যার ঘরে রয়েছে। হ্যাঁ স্যার ঘরে রয়েছে। ভালো লাগে না ফুলগুলো? আয় না
নেক্সট রাতে ছিল বাউল গান, আর সেই বাউল গানটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে। নমস্কার, আমার নাম ব্রিঞ্চি সর্দার। মানে আমাদের দাসের দাস, বাউলের দাস, টাইটেল সর্দার। তো আমরা আমাদের টাইটেল সর্দার, কিন্তু বাউলে যখন উঠি তখন আমাদের দাস থাকে ব্রিঞ্চি দাস বাউল। যে গান করছে কি ব্রিঞ্চি দাস বাউল, মানে এটা আমাদের সম্প্রদায়ের সঙ্গে এটা যুক্ত থাকে, এই টাইটেলটাই যুক্ত থাকে যে ব্রিঞ্চি দাস বাউল। আমরা এসছি পশ্চিমবাংলা, থানা বাসন্তী, আর আমাদের বাড়ি ঝড়খালি, সাউথ 24 পরগনা। একটা সুন্দরবনের এরিয়ার মধ্যে আমি এখানে এসেছি। আমাদের এখানে যে শেঠবাবু আছে, এইখানে গান করার উদ্দেশ্য নিয়ে আমরা এসেছি। তো সত্যি এখানে গান করে আমাদের খুব ভালো লেগেছে। আন্দামানটা সত্যি সোনার দেশ, লোকের মুখে শুনতাম, সত্যি ভালো লেগেছে, সোনারই দেশ। তবে এখানে গান করে মানুষের সঙ্গে মিলেমিশে আমি খুব আনন্দ পেয়েছি। হ্যাঁ, না, আন্দামানে আমি
গতবার এসেছিলাম, গতবার আমার টিভি চ্যানেলে গান ছাড়ছিল। তো এবারই আবার জানি না কে কোথা থেকে ছাড়বে, আমার তো ঠিক জানা নেই। তো যাই হোক, খুব ভালো লাগছে প্রোগ্রাম করে, আমার খুব ভালো লাগছে, মনে দেখতে ভালো। সবাই ভালোভাবে শুনেছে, আশা করি দর্শকরা আপনার অনেক পছন্দ লাগছে। এই ব্যাপারে আপনি কি বলবেন? এখন আমার যদি কন্ট্যাক্ট করা হয়, আমি চেষ্টা করবো আসার জন্য। বাউল যাচ্ছে আধ্যাত্মিক জগতের বাউল। আমার ছোটবেলায় 8 বছর বয়সে আমার মা মারা যায়, কিছু বড় হলাম, বছর 10 বয়স আমার, তখন আমার বাবাও মারা যায়। তো আমি লেখাপড়া খুবই সীমিত। তো যাই হোক, তার মধ্যে থেকে আমার আধ্যাত্মিক জগতের মধ্যে কথা আমি 2-4টে বলি। তো জানি না মানুষ কতটুকু আনন্দ দিতে পারে। নিশ্চয়ই ভালো না লাগলে মানুষ আমাকে ইনভাইট করে না। তো যাই হোক মোটামুটি মানে যে পর্যায়ে এখন আমি পৌঁছে গেছি পরপর, সেই ছোটবেলা থেকে গান থেকে উঠে আসা। আমি খুব মানে গরিব ঘরের ছেলে, খুব গরিব ঘরের ছেলে। আমি একসময় আমার রাস্তাঘাটে চলতে গেলে আমার মানে খাওয়া দিত না। মানে মা 8 বছরে মারা যায়, মানে আমার কিছুই নেই সম্বল। তো যাই হোক, আমরা 2 ভাই আর 1 বোন। তো সবাইকে আমি মোটামুটি এই গান জগৎ এবং কাজের লাইন করেই সবাই আপনারা আপনাদের দলে কতজন আছেন? আমাদের দলে এই মুহূর্তে আমরা 8 জন লোক আছি। 8 জন আসছে? হ্যাঁ। আপনি শুধু বাউলের উদ্দেশ্যে? না, বাউল নাম কীর্তন আমরা দুটোই করি। নাম কীর্তন করেন? হ্যাঁ, নাম কীর্তন করি। তো আপনারা পশ্চিমবঙ্গ থেকে আসেন, তো আপনাদের এই কেমন বায়না যদি আমরা এখানে এসেছি, বাবু একটা অনেক মানে ধার্য, মানে প্লেন আপ ডাউনটা দেয়, আর আমাদের একটা পয়সা দেয়, সেটা 15,000 করেও আমাদের সেরকম ধার্য আছে। হ্যাঁ, একদম পুরো আমাদের খুব সুন্দরভাবে রেখেছে। আমরা যে 12 তারিখে এসেছি, পশ্চিমবঙ্গের তুলনায় আন্দামানটা অনেক ভালো। আমাদের হাটবেও যাওয়ার একটা প্রোগ্রাম ছিল। হ্যাঁ, তো ভোটের কারণে আমাদের যাওয়া হয়নি। আচ্ছা, হ্যাঁ, আমাদের ইনভাইট করেছিল, কিন্তু ভোটের জন্য আমাদের ক্যান্সেল হয়ে গেছে। তো চিন্তা আছে যদি আবার আসা হয়, মোটামুটি আন্দামানটা আমরা গান গেয়ে মোটামুটি আনন্দ হওয়ার ইচ্ছা আছে। ধন্যবাদ, নমস্কার। খ্যাপা পর কি আপন হবে রে, শেষের দিনে সেজন দিনে, ও খ্যাপা পর কি আপন হবে রে, ও খ্যাপারে কেউ কাটিবে ঝাড়ের বাস, ওরে কেউ পাকাবে দড়ি, ওরে 4 জনাতে কান্ধে কইরা, হরিবল হরিবল হরিবল। ক্ষীর দুধ নবনী রে, সারা জনম ধরে এই মুখে কত সুখাদ্য দিলাম। হ্যাঁ, সুন্দর সুন্দর রকমারি আহার করলাম। এমন একদিন আমার জন্য সামনে আছে বাবা, সেদিন আমার এই সুন্দর সুখাদ্য খাওয়া, সুখাদ্য আহার করা যে মুক্তি আগুন জ্বালিয়ে দেবে।
মুখে যাইলা দিবে ওরে ওই না মুখে যাইলা দিবে জ্বলন্ত গিনি রে ওরে জ্বলন্ত গিনি রে শেষের দিনে সে জন্মদিনে নিতাই গৌর হরিবল 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 হরিবল। এই না মাথায় কাটরে মন আট বাহারে ফ্যাশন রে এই না চুলে কাটরে মন আট বাহারে ফ্যাশন রে ওরে এই না মাথা শ্মশান ঘাটে ওরে এই না মাথা শ্মশান ঘাটে যাবে গড়া গড়ি রে ওরে যাবে গড়া গড়ি শেষের দিনে সে জন্মদিনে হরিবল 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 হরিবল। প্রতিটা মানুষ আমরা সময় নিয়ে পৃথিবীতে এসেছি বাবা, খুব অল্প সময়। দেখতে দেখতে জীবনের বেলা কখন জীবনের বেলা শেষ হয়ে এলো আমরা কেউ বুঝতে পারিনি গো। এত সুন্দর সুন্দর সাজের দেহ দিনে দিনে কবে জীর্ণ হয়ে গেল। দেখতে দেখতে সেই শেষের দিনে পৌঁছে গেলাম। মা কাঁদিবে বাচ্চা বাচ্চা ওরে। নমস্কার, আমার নাম শঙ্কর দাস বাউল। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা পশ্চিমবাংলা কলকাতা ঝড়খালি আমার গ্রাম, ঝড়খালি 4 নম্বর আমার বাড়ি। আপনারা তো পশ্চিমবঙ্গে গ্রামগঞ্জে সমস্ত জায়গায় আপনারা বাউল গান, হ্যাঁ, সেই তুলনায় আন্দামানে কেমন লাগছে? আন্দামান খুব সুন্দর জায়গা, আমাদের কাছে স্বপ্নের দেশ লাগে, একদম স্বপ্নের দেশে আমরা যেন পৌঁছে আছি বর্তমানে। আমাদের আন্দামানে প্রথমবার গতবার এসেছিলাম আর এই বছর। আপনার ওই আন্দামানে যে বাউল গানের যে অভিজ্ঞতাটা সেটা একটু আমাদের সঙ্গে শেয়ার করুন। এখানে তো আমার দেখছি এখানে এসে আমার সবই পূর্ব বাংলার মানুষজন, আমার বয়স্ক বাবাজি, বয়স্ক মায়েরা সকলে আমার সেই পূর্ব বাংলার মানুষ। তো এখানে বাউল গান গাইতে এসে দেখছি আমাদের মানে যেন মাটির গানের সঙ্গে আমার বয়স্ক বাবাজি এবং মায়েরা তো খুব আনন্দ করছে বা জড়িয়ে আছে। খুব আমরা তাতে খুব খুশি, তাতে আনন্দ খুবই পাচ্ছি আমরা। আপনি এই বাউল গানে কবে থেকে জড়িত? তো আমার মনে নেই, আমার শ্রদ্ধেয় গুরুদেব গোপাল দাস, ওনার সঙ্গে আমার যখন সাক্ষাৎ হয় তখন আমার 8 বছর বয়স।
আমার সে 8 বছর বয়স, আমার মনে হয় 10 বছর বয়স থেকে আমি গান গাওয়া শুরু করি। আমার শ্রদ্ধেয় গুরুদেব গোষ্ঠ গোপাল দাস, তার আশীর্বাদ আমি 8 বছর বয়সে আমার মাথায় আমি পাই ওনার আশীর্বাদ। তো আমার মনে হয় আমি 10 বছর বয়স থেকেই গান শুরু করি আসরে। এখন পর্যন্ত আপনি কত জায়গায় গান গেয়েছেন? আমি প্রায় ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে গেছি, দিল্লি, নৈনিতাল, রাজস্থান, কানপুর, লখনৌ, উড়িষ্যা, অমরকোট, মালকানগিরি, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ু, আন্দামানে এসছি। এখানে খুবই ভালো। এবং আমার যিনি জানার কাছে আমরা উপস্থিত হয়েছি, সেই আমার বাবাজি, গুরুদেব বাবাজি সুকুমার দাস বাউল, তানার কাছে আমরা উপস্থিত হয়েছি। তো এখানে এসে দেখছি সকলে খুবই ভালো, উনিও খুবই ভালো, খুব সুন্দর মনের মানুষ। আমাদের সঙ্গে যেন অন্তরে উনি জড়িয়ে আছে বা জড়িয়ে গেছে। হ্যাঁ, আমরা সবাই খুশি। আর আসলে বাউল গান তো গ্রামগঞ্জের দিকে বেশি প্রচলিত। হ্যাঁ, তো এটা কি শহরের দিকে চলে কি? শহরেও বাউল হয়, তবে শহরে যে বাউল হয় তার ভাবধারা আলাদা, আর গ্রামে যে বাউল হয় তার ভাবধারা আলাদা। শহরে গান হয় ক্যাসেটের গান, হ্যাঁ, লোকগীতি, পল্লীগীতি। এই কিন্তু গ্রামগঞ্জে গানটা হয় বাউল, আদি বাউলটাকে পাওয়া যায় গ্রামগঞ্জে, মাটির গান। নমস্কার বাবু। নমস্কার। আপনাদের বাউল গান আগামী 21 তারিখ, মানে এখন আজকের থেকে আরো 3 দিন আরো চলবে। হ্যাঁ, আজকে 18, 19, 20, 21 তারিখে রাত্রি 10টায় শেষ হবে। কালকে, আগামীকাল বাদে পরশুদিন কত তারিখ পড়ছে? 20 তারিখ রামচরিত্র মানস। উনি যে রামচরিত্র ভক্ত উপাখ্যান যেটা, সেটা আমি গাইবো। আমি শঙ্কর দাস বাউল, সেদিনে আর শঙ্কর দাস বাউল নয়, সেদিনে হয়ে যাব শঙ্কর বিশ্বাস। হ্যাঁ, অনেক জনা যখন আমি রামায়ণ গান গাইতে যাই, অনেকেই বলে সরকার মশাই। তো সেদিন যেমন গান তেমন পরিবেশ। তো সেদিন আপনারা সবাই আসবেন। ধন্যবাদ। হ্যাঁ। বাউল গান শেষ হওয়ার পরে তোমাদের এবার নিয়ে আসলাম উপরতলায়, আর এখানে রয়েছে সমস্ত ভক্তগণদের থাকা খাওয়ার ব্যবস্থা। এখানে রয়েছে পূজারীর ঘর, পূজারী এবং ওনার স্ত্রী দুজনেই এখানে থাকেন। এখানে হচ্ছে বাসন্তী পুজো, মানে গুপ্তপাড়ার মেন রোডের পাশেই। আর আজকে দশমী, মানে শেষ দিন, তাই ভাবলাম একটু ঠাকুর দর্শন করে আসি। আর যেখানে নাম সংকীর্তন হচ্ছে তার 2 মিনিট হেঁটে আসলেই এই বাসন্তী পুজোর মাঠটা। মায়ের দর্শন করলাম, খুব ভালো লাগলো। আর এই মূর্তি যে কাকুর সঙ্গে তোমাদেরকে সাক্ষাৎকার করিয়েছিলাম, ওনার হাতেই তৈরি। আর এখানে প্রতি বছর বাসন্তী পুজোটা হয়। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইকের সঙ্গে সঙ্গে শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।